হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে দাদা। আমি শুভঙ্কর ভট্টাচার্য। আজকে আমরা করব অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির চ্যাপ্টার 10 সঙ্গম যুগ। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় ইতিহাসের প্রেক্ষাপটে সঙ্গম শব্দের অর্থ কী? অপশন এ শাস্ত্রীয় নৃত্যের একটি রূপ, অপশন বি মন্দির স্থাপত্যের একটি শৈল, অপশন সি তামিল কবিদের সম্মেলন, অপশন ডি একটি প্রাচীন বাণিজ্য পথ। তো সঙ্গম শব্দটির অর্থ হলো তামিল কবিদের সম্মেলন, অপশন সি। নেক্সট, সঙ্গম যুগে তিনটি উল্লেখযোগ্য রাজবংশ কী ছিল? অপশন এ মগধ, কলিঙ্গ ও বৎস, অপশন বি চোল, চেরা এবং পাণ্ড্য, অপশন সি মৌর্য, গুপ্ত ও কুষাণ, অপশন ডি সাতবাহন, চালুক্য এবং পল্লব। তো উল্লেখযোগ্য তিন রাজবংশ ছিল অপশন বি চোল, চেরা এবং পাণ্ড্য। নেক্সট, প্রথম সঙ্গম কোথায় অনুষ্ঠিত হয়? অপশন এ কাঞ্চিপুরম, অপশন বি মাদুরাই, অপশন সি থাঞ্জাভুর, অপশন ডি উজ্জয়িনী। তো প্রথম সঙ্গম অনুষ্ঠিত হয় অপশন বি মাদুরাইতে। নেক্সট, প্রথম সঙ্গমের সভাপতি কে ছিলেন? অপশন এ অগস্ত্য, অপশন বি কালিদাস, অপশন সি তোলকাপ্পিয়ার, অপশন ডি ভাল্লুপার। তো এর সঠিক উত্তর হলো অপশন এ অগস্ত্য। নেক্সট, দ্বিতীয় সঙ্গম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ কাঞ্চিপুরম, অপশন বি মাদুরাই, অপশন সি কপাটপুরম, অপশন ডি থাঞ্জাভুর। তো দ্বিতীয় সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল অপশন সি কপাটপুরমে। নেক্সট, দ্বিতীয় সঙ্গমের সভাপতি কে ছিলেন? অপশন এ অগস্ত্য, অপশন বি কালিদাস, অপশন সি তোলকাপ্পিয়ার, অপশন ডি ভাল্লুভার। তো দ্বিতীয় সঙ্গমের সভাপতি ছিলেন অপশন সি তোলকাপ্পিয়ার। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য থার্ড সঙ্গম হেল্ড? তৃতীয় সঙ্গম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ কাঞ্চিপুরম, অপশন বি মাদুরাই, অপশন সি কপাটপুরম, অপশন ডি থাঞ্জাভুর। তো তৃতীয় সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল অপশন বি মাদুরাইতে। নেক্সট, তৃতীয় সঙ্গমের চেয়ারম্যান কে ছিলেন, সভাপতি কে ছিলেন তৃতীয় সঙ্গমের? অপশন এ অগস্ত্য, অপশন বি কালিদাস, অপশন সি তোলকাপ্পিয়ার, অপশন ডি নাক্কিয়ার। তো এর সঠিক উত্তর হলো অপশন ডি নাক্কিয়ার। নেক্সট, তোলকাপ্পিয়ার রচিত বিখ্যাত তামিল ব্যাকরণের কি নাম? অপশন এ শিলাপদ্দিকারম, অপশন বি থিরুক্কুরাল, অপশন সি মণিমেখলাই, অপশন ডি তোলকাপ্পিয়াম। তো সেই বিখ্যাত ব্যাকরণের নাম হলো অপশন ডি তোলকাপ্পিয়াম। নেক্সট, ইলাঙ্গো আদিগালের বিখ্যাত লেখা কোনটি? অপশন এ মণিমেখলাই, অপশন বি থিরুক্কুরাল, অপশন সি শিলাপদ্দিকারম, অপশন ডি তোলকাপ্পিয়াম। জি পুরো জড়িয়ে যাচ্ছে একদম উচ্চারণ করতে গিয়ে, সত্যি কথা বলতে। ঠিক আছে, তো ইলাঙ্গো আদিগালের বিখ্যাত লেখা কোনটি? অপশন এ মণিমেখলাই, অপশন বি থিরুক্কুরাল, অপশন সি শিলাপদ্দিকারম, অপশন ডি তোলকাপ্পিয়াম। তারপরে জল খেয়ে নি, তোমরা ভেবে না ততক্ষণ উত্তরটা কী হবে। তো এর উত্তর হলো অপশন সি শিলাপদ্দিকারম। নেক্সট, সাত্তানার কী লিখেছিলেন? অপশন এ মণিমেখলাই, অপশন বি থিরুক্কুরাল, অপশন সি শিলাপদ্দিকারম, অপশন ডি তোলকাপ্পিয়াম। তো এর সঠিক উত্তর হলো অপশন এ মণিমেখলাই। নেক্সট, কোন সাহিত্যকর্মকে তামিল ভূমির বাইবেল বলা হয়? বাইবেল অফ তামিল ল্যান্ড কাকে বলা হয়? অপশন এ মণিমেখলাই, অপশন বি থিরুক্কুরাল, অপশন সি শিলাপদ্দিকারম, অপশন ডি তোলকাপ্পিয়াম। তো এর সঠিক উত্তর হলো অপশন বি থিরুক্কুরালকে বলা হয় তামিল ভূমির বাইবেল। নেক্সট, থিরুক্কুরাল কে লিখেছিলেন? অপশন এ ইলাঙ্গো আদিগাল, অপশন বি তোলকাপ্পিয়ার, অপশন সি আভাইয়ার, অপশন ডি থিরুভাল্লুয়ার। তো থিরুক্কুরাল লিখেছিলেন অপশন ডি থিরুভাল্লুয়ার। নেক্সট, সঙ্গম যুগে প্রধান দেবতা বা দেবী রূপে কাকে পুজো করা হতো? অপশন এ ভগবান বিষ্ণুকে, অপশন বি ভগবান শিবকে, অপশন সি মুরুগানকে, অপশন ডি দেবী লক্ষ্মীকে। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি মুরুগানকে পুজো করা হতো। নেক্সট, মুরুগানকে অন্য কোন নামে পরিচিত ছিলেন? অপশন এ সুব্রহ্মণ্যিয়া, অপশন বি বিষ্ণু, অপশন সি তিরুপতি, অপশন ডি ইন্দ্র। তো অপর নাম ছিল অপশন এ সুব্রহ্মণ্যিয়া। এছাড়াও স্কন্দ, কার্তিক এবং ষণ্মুখ বলা হতো। নেক্সট, সঙ্গম যুগে পারিয়ার শব্দটি কী বোঝায়? অপশন এ ব্যবসায়ী, অপশন বি যোদ্ধা, অপশন সি কৃষি শ্রমিক, অপশন ডি পুরোহিত। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি এগ্রিকালচারাল লেবারদের বলা হতো পারিয়ার। নেক্সট, সঙ্গম যুগে আরাসার শব্দটি কী বোঝায়? অপশন এ শাসক শ্রেণী, অপশন বি যোদ্ধা, অপশন সি কৃষিবিদ, অপশন ডি পুরোহিত। তো এর সঠিক উত্তর হলো অপশন এ শাসক শ্রেণী। নেক্সট, সঙ্গম যুগে এনাদি শব্দটি কী বোঝায়? অপশন এ শাসক শ্রেণী, অপশন বি পুরোহিত, অপশন সি সর্বনিম্ন শ্রেণী, অপশন ডি সামরিক অধিনায়ক। তো এনাদি শব্দটি বোঝানো হতো সামরিক অধিনায়কদের বোঝাতো। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট,
পাণ্ড্যদের রাজধানী কী ছিল? মাদুরাই, কাঞ্চিপুরম, থাঞ্জাভুর, কোরকাই। তো পাণ্ড্যদের রাজধানী ছিল অপশান এ, মাদুরাই। নেক্সট, কোন বিখ্যাত ইতিহাসবিদ প্রথম পাণ্ড্যদের কথা উল্লেখ করেন? অপশান এ হেরোডোটাস, অপশান বি মেগাস্থেনিস, অপশান সি প্লিনি, অপশান ডি আরিয়ান। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মেগাস্থেনিস। তার ইন্ডিকা বইতে তারা ব্যাখ্যা আছে। নেক্সট, পাণ্ড্যরাজ্যের প্রতীক কী ছিল? অপশান এ হাতি, অপশান বি বাঘ, অপশান সি মাছ, অপশান ডি ময়ূর। তো তার পাণ্ড্যরাজ্যের প্রতীক ছিল অপশান সি, মাছ। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য মেজর পোর্ট অফ দ্য পান্ডিয়া কিংডম? পাণ্ড্যরাজ্যের প্রধান বন্দর কী ছিল? মামাল্লাপুরম, খাবারিপাট্টিনাম, আরাকামেদু, কোরকাই। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কোরকাই ছিল প্রধান বন্দর পাণ্ড্যরাজ্যের। নেক্সট, সঙ্গম যুগে চোল রাজ্যের রাজধানী কী ছিল? মাদুরাই, উরাইয়ুর, কাঞ্চিপুরম, থাঞ্জাভুর। তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, উরাইয়ুর ছিল চোল রাজ্যের রাজধানী। নেক্সট, সঙ্গম যুগে চোল রাজ্যের প্রতীক কী ছিল? অপশান এ হাতি, অপশান বি বাঘ, অপশান সি সিংহ, অপশান ডি ময়ূর। তো চোল রাজ্যের প্রতীক ছিল অপশান বি, বাঘ। নেক্সট, সঙ্গম যুগে চোল রাজ্যের কোন বন্দর বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল? মামাল্লাপুরম, অপশান বি খাবারিপাট্টিনাম, অপশান সি আরাকামেদু, অপশান বি পুহার। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, পুহার। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য চেরা কিংডম ডিউরিং দ্য সঙ্গম এজ? সঙ্গম যুগে চেরা রাজ্যের রাজধানী কী ছিল? মাদুরাই, ভাঞ্জি, কাঞ্চিপুরম, থাঞ্জাভুর। তো চেরা রাজ্যের রাজধানী ছিল অপশান বি, ভাঞ্জি। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য এমব্লেম অফ দ্য চেরা কিংডম ডিউরিং দ্য সঙ্গম এজ? সঙ্গম যুগে চেরা রাজ্যের প্রতীক কী ছিল? অপশান এ হাতি, অপশান বি বাঘ, অপশান সি সিংহ, অপশান ডি ধনুক। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ধনুক ছিল চেরা রাজ্যের প্রতীক। নেক্সট, সঙ্গম যুগে চেরা রাজ্যের বাণিজ্যের প্রধান বন্দর কোনটা ছিল? অপশান এ মামাল্লাপুরম এবং আরিকামেদু, অপশান বি খাবারিপাট্টিনাম এবং পুহার, অপশান সি তন্দি এবং মুচিরি, অপশান ডি ভারুচ এবং ব্রোচ। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, তন্দি এবং মুচিরি। নেক্সট, হু ইজ নোন অ্যাজ দ্য রেড চেরা? লাল চেরা নামে এ পরিচিত ছিলেন? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সেনগুট্টুবান চেরা। ঠিক আছে, তো এই 29টা প্রশ্ন ছিল সঙ্গম এজ নিয়ে। নেক্সট এপিসোডে আমরা করবো চ্যাপ্টার 11, গুপ্তা ডাইনেস্টি। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে চ্যাপ্টার 11, গুপ্ত সাম্রাজ্য নিয়ে। ওকে, থ্যাংক ইউ।